চেয়ারম্যান সাহেব। কি হয়েছে বল। পিচ্চি জাহাঙ্গীর তো আমাদের চালানের টাকা মারিয়ে দিছে। কি কস? জি চেয়ারম্যান সাহেব। সুজনটা খবর লাগা। আমি এক্ষণতেই লাগাচ্ছি। যা। কি হয়েছে? তোমরা তো চিল্লাচিল্লি করতেছো কেন? জানো না এটা ভদ্রলোকের বাড়ি? জানি তো এটা ভদ্রলোকের বাড়ি। আপনি ভদ্রলোক হয়ে রাজনীতিতে আসলেন কেন? রাজনীতি তো ভদ্রলোকের জন্য না। রাজনীতি ভদ্র না অভদ্র এটা কি তোমার মতো পকেটের ছেলের কাছে শিখতে হবে? আপনি সম্মানী মানুষ, তাই সম্মান দিয়া বুঝাইলাম। আর যদি না বুঝেন, গোড়াটা একবার সুন্দর করে টাইনা দিব। সারা জীবন তো মানুষের ক্ষতিই করে গেলি, আর তোর কাছে ভালো কিছু তো আশাই করা যায় না। আর তোর এত বড় সাহস, তুই আমার বাবার মাথায় পিস্তল ঠেকাইছিস। মা, তুমি আবার এর মধ্যে জড়াইলে কেন? তুমি জানো ওরা খুব খারাপ ছেলে। এখন যদি তোমার কোনো ক্ষতি করে দেয়? বাবা শোনো, ভালো কিছু করতে গেলে এই খারাপ ভালো এইসব বিবেচনা করে কোনো লাভ নেই। এদের মুখোমুখি দাঁড়াতে হবে আমাদের। মানুষের ভালোর জন্য আমাদের এতটুকু করতেই হবে। এদেরকে যদি আমরা ছাড় দিয়ে দেই, তাহলে তুমি ধরো আমাদের গ্রামের লোকজনের কি হবে? আচ্ছা মা, তুমি ঠিকই বলছো। আসলে এদের বিরুদ্ধে না করলে একজন না একজন প্রতিবাদ করতেই হবে। চলো। ভাই, ওই মাস্টারের মেয়ের এত বড় সাহস, আপনারা থাপ্পড় মারলো আর আপনি কিচ্ছুই বললেন না। ঘটনা আমার সাথে হয়েছে, এই ব্যাপারটা আমি বুঝবো। এটা নিয়ে তোদের নাক গলানো দরকার নাই। আচ্ছা, আপনি যা ভালো মনে করেন। আচ্ছা ঠিক আছে, তোরা এখন যা। এই তুইও যা। আচ্ছা ভাই, আসি। আসসালামু আলাইকুম।
সুজন, ভাই তোর একটা কাজ দিয়েছিলাম, কাজটা কি হয়েছিল? না ভাই, কাজটা আমি করিনি, আর এই কাজটা আমি করতে পারবো না। তোর এত বড় সাহস, তুই আমার সামনে মানা করস আমার কাজ করবি না? এতদিন আপনি আমাকে দিয়ে অনেক খারাপ কাজ করাইছেন, মানুষের ক্ষতি করাইছেন। আমি আর কোনো মানুষের ক্ষতি করতে পারবো না। ছোটবেলা থেকে খাওয়াইছি, পড়াইছি, মানুষ করছি আমি, আর এখন তুই আমার কাজ করতে পারবি না? আপনি আমাকে মানুষ বানাইছেন, আপনি আমাকে মানুষ বানাইছেন ঠিকই, কিন্তু মানুষ রূপে অমানুষ বানাইছেন। বাহ বাহ, তোর যে পাটনা বাজাইছে, আমার সাথে পাঙ্গা নিলে কিন্তু তোর পরিণাম কিন্তু ভালো হবে না। এই চেয়ারম্যান, এই অস্ত্র জমা দিছি, ট্রেনিং কিন্তু জমা দেই নাই, কথাটা মাথায় রাখেন। হ্যালো, চেয়ারম্যান সাহেব। খবর লাগা, ঘটনাটা কি? দাঁড়ান, আপনি আমাকে যেতে দিন। আপনার সাথে আমার কিছু কথা আছে। কথা? কিসের কথা? আপনার মতো বেয়াদব এত বড় খারাপ ছেলের সাথে আমার কথা বলার কোনো ইন্টেনশন নেই, সুতরাং আপনি সরে যান। হ্যাঁ জানি আমি খারাপ, কিন্তু কোনো খারাপ মানুষ যদি ভালো হতে চায় তাহলে কি তাকে সহযোগিতা করবেন না? ও আচ্ছা, ভালো হতে চান, তো আপনাকে কি সহযোগিতা করতে পারি বলুন। ছোটবেলায় আমার বাবা মা মারা যায়, রাস্তা রাস্তা কত ঘুরছি, মানুষের উষ্টালাতি খাইছি, খিদার যন্ত্রণা যে কত কঠিন তা আমি একমাত্র বুঝি। মানুষকে কত বলছি আমাকে একটা কাজ দেন, আমাকে একটু খাবার দেন, কেউ দেয় নাই। এই চেয়ারম্যান তার বাড়িতে আমাকে নিয়ে আসে, নিয়ে আসার পরে এখানে আমি বড় হই। কোনটা ভালো কোনটা খারাপ তা আমাকে কেউ শিখায় নাই, কিন্তু আপনি আমার চোখ খুলে দিছেন। তাই আমি ভালো হতে চাই, মানুষের সেবা করতে চাই। আমার আপনার একটু সহযোগিতা লাগবে, প্লিজ আমাকে সহযোগিতা করবেন না? জি অবশ্যই, কেউ যদি অন্ধকার পথ থেকে আলোর পথে আসতে চায় তাকে অবশ্যই সাহায্য করব। আর তাছাড়া আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, এটাই অনেক কিছু। আল্লাহর কাছে শুকর আলহামদুলিল্লাহ যে আপনাকে অতি সহজেই হেদায়েত দিয়েছে। যাই হোক, বাদ দিন, আপনি এখন থেকে ভালো কাজ করেন, গ্রামের লোকজনের ভালোটা দেখেন। কেন আপনি চেয়ারম্যানের কথায় খারাপ হয়েছেন, এটা আপনার দোষ না। আপনি ছোট ছিলেন, ছোট থেকে বড় হয়েছেন, হয়তো বা সেই জন্য আপনার এমনটা হয়েছে, দ্যাটস ইট। আচ্ছা যাই হোক, আপনি এখন থেকে ভালো কাজ করবেন, ঠিক আছে? আর কখনো খারাপ কাজ করবেন না, আর সব সময় ভদ্রভাবে চলবেন। আর হ্যাঁ, সিগারেট কিন্তু খাবেন না, ঠিক আছে? ভদ্র ছেলের মতন থাকবেন। ওকে, আসি, বাই। মালটা আমি পাঠাই দিছি, পাই দেবি সময় মতো, সমস্যা নাই। মাল সময় মতো পাবি। কিরে, তুই হাঁপাইতেছিস কেন? চেয়ারম্যান সাহেব, ওই সুজনটা দেখলাম মাস্টারের মায়ের লগে লটর বটর করতে। কালু, সব পোলাপান খবর দে, ওই মাস্টার মায়ের তুলে আন। জি চেয়ারম্যান সাহেব, আমি এক্ষুনি যাচ্ছি। কি রে চামচার দল, তোরা এখানে কেন? তাহলে চেয়ারম্যানে যাইতে বলতে পারলাম আমার সাথে। আমার পথ আটকাচ্ছিস কেন তোরা? চল, চেয়ারম্যানের কাছে যাইতে হবে, চল আমাদের সাথে। ছেড়ে দে, ভালো হবে না কিন্তু। আমার বাবা জানতে পারলে কিন্তু তোকে ছাড়বে না। ছেড়ে দে বলছি, ছেড়ে দে আমাকে, ছেড়ে দে বলছি। কিরে, তোদের তো সাহস কম না? সুজন, তুই আমাদের পথ ছাড়, চেয়ারম্যানের অর্ডার।
তোদের চেয়ারম্যানকে বলিস আমার সাথে বাড়াবাড়ি না করতে। আর আমার সাথে বাড়াবাড়ি করার পরিণাম কি তোর চেয়ারম্যান ভালো করে জানে, আর আজকে তোরাও জানলি। চলো। আমাকে বাঁচানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আজকে যদি আপনি না আসতেন তাহলে আমার যে কি হতো তা আল্লাহই জানে। জানেন, আমার বাবা খুব একা। ওরা যদি আমাকে নিয়ে কিছু একটা করে ফেলতো, আমার বাবা একা হয়ে যেত। অনেক ধন্যবাদ আপনাকে। শোনেন, এখানে ধন্যবাদ দেওয়ার কিছু নেই। আপনি আমাকে একটা নতুন জীবন দিয়েছেন, আর আপনার ওই উপকারের কাছে আমার উপকার তো সামান্য জিনিস। যাই হোক, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। মা, একটু পানি নিয়ে আসো তো। জি বাবা, আসতেছি। কি জানি শুনলাম মা, সুদনের লাগে তোমার কি সম্পর্ক? বাবা, মানে আমি সুজনকে ভালোবাসি। কি বলো? সুজনের কোনো বংশ পরিচয় না, এটা পকেটের ছেলে। আমার মেয়ে তারে ভালোবাসবো, এটা কি মেনে নেওয়া যায়? বাবা, ও তো ভালো হয়ে গেছে। ও আর চেয়ারম্যানের সাথে নেই। ও সব কিছু ছেড়ে দিয়েছে। ও শুধু আমার জন্য সব ছেড়ে দিয়েছে। ও খুব ভালো হয়ে গেছে বাবা। গ্রামের মানুষজনকে খুবই উপকার করে, ও খারাপ কাজ করে না। আর তাছাড়া বাবা, তুমিই তো বলো সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। তবে আমি কি ওকে ভালোবাসতে পারি না বলো? ও তো ভালো হয়ে গেছে। তুমি ঠিকই বলেছো মা। আমরা তো বংশ পরিচয়টা বিচার করি, আসলে সে যে একজন মানুষ, এটাই তার বড় পরিচয়। ঠিক আছে মা, তুমি যেটা ভালো মনে করো তুমি ওইটাই করো। আচ্ছা বাবা, ঠিক আছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? মা, আলো এদিকে একটু আসো তো। না, তোমার হাতে ফেলে দিলাম, আমরা দেখে টাই করে। ঠিক আছে, আমাদের জন্য দোয়া করবেন।